কোন পরিপ্রেক্ষিতে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বেগম খালেদা জিয়া কীভাবে এই 13 অ্যামেন্ডমেন্ট সংবিধানে এনেছেন সেটা আমি আদালতকে পড়ে শুনিয়েছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন, যার ভিত্তিতে বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই ত্রয়োদশ সংশোধনী চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল হক সাহেব তার নেতৃত্বে 4:3 সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন। ইতিপূর্বে সেই রিভিউ পিটিশনের উপরে লিভ গ্রান্ট হওয়ার পরে আপিলের শুনানি চলছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগে বিএনপির পক্ষ থেকে দায়ের করা যে রিভিউ পিটিশন, তা থেকে উদ্ভূত যে আপিল, সেটা শুনানি শুরু হয়েছে। আমাদের লিড কাউন্সিলর বিএনপির পক্ষ থেকে, বিএনপির ভাইস চেয়ারম্যান, এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি উপস্থাপিত বক্তব্য সম্পর্কে আপনাদের সামনে এখন ব্রিফিং করবেন। তবে আদালত আগামী রোববার পর্যন্ত আমার যেহেতু এই 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1996 সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস উইলের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অব দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন। এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফ্যাসিস্ট সরকার প্রধান। এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম, খুন, মিথ্যা, বানোয়াট মামলা, সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই এবং সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি, অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না, অথচ তিনি